নাও নেক্সট ওয়ান আমরা কি করব এখানে কিছু ডাইনামিক রেডিকুলোপ্যাথি ডাইনামিক মডুলেশন করব স্ট্যাটিক হাউ পেশেন্ট কে নরমালি ভাবে বসিয়ে উইল ফিল দা C7 স্যার পুরো ঘুরিয়ে দিন দেখা যাচ্ছে না যেরকম ছিল মিডল যেমন ছিল আগে আপনি একটু এদিকে রাইট নাও এবার আমরা কি করছি যে C7 এর স্পাইনাস প্রসেসে হাত রেখেছি বাই থাম এন্ড আমরা জানি C7 এবং T1 কে কি করে আইসোলেট করব C7 T1 কে কি করে বুঝবো নাম থাকে না C7 কে আমরা প্রেস করব আমরা এখানে যে কোনো একটা স্পাইনাস প্রসেস কে সামহাউ আপনি ফিল করেছেন C7 আর T1 বুঝতে পারছেন কিভাবে আইসোলেট করব আমরা প্রেস করে ধরে রাখুন জাস্ট C6 কে ধরবো রোটেশন করুন সো C7 will also মুভ করবে তো এবার আমরা নিচের দিকে রাখি T1 কে মুভ করবে সাইমultaneous মুভ করবে স্যার C6 কে সাইলেন্ট করবে দ্যাট ইজ দ্য T1 স্যার ওকে সো C7 এ হাত রাখলেন C7 এ হাত রাখার পরে আপনি স্পাইনাস প্রসেসের যে মুভমেন্টটা করার সময় আপনার যে ইনডেক্স ফিঙ্গার উইল বি লাইক দ্যাট ওকে সো আপনার যে থাম্ব left thumb will be like that এবং আপনার যে right thumb will be on the left thumb এবং আপনার direction will be same on the eyeball দিকে মুভমেন্ট হবে ঠিক আছে সো আমি কি করব পেশেন্টটাকে জাস্ট রিল্যাক্স বলবো রিল্যাক্স থাকুন will apply the gliding movement on towards the eyeball স্ন্যাপ তুলো না এটা একটা স্ন্যাপ তুলো কেউ on the towards the eyeball একটা স্ন্যাপ তুলো স্যারের ফিঙ্গারটা দেখার জন্য শুধু স্ন্যাপ towards the eyeball its direction like that okay yes upward and forward you can do other section also C6 C7 also you can do it gliding movement now you can do the normal gliding movement you can also apply the holding procedure also for the 5 seconds you can release now you can also do the dynamic that means with your neck movement how can do it we have to apply on the static pressure static gliding করে রেখেছি লাইক ফিক্স করে দিলাম জায়গাটা নাও পেশেন্ট কে বলবো যে এক্সটেনশন করতে এক্সটেনশন নেক এক্সটেনশন আপনি আস্তে আস্তে উপরে সিলিং এর দিকে তাকানোর চেষ্টা করুন ভেরি গুড আপনার সাথে সাথে আপনার যে প্রেসারটা কিন্তু সেম থাকবে আপনার ইনডেক্স ফিঙ্গারটা কিন্তু ওর সাথে সাথেই উপরের দিকে মুভ করবে very good hold it pressure will be maintained sustained okay now এবার সামনের দিকে আবার যান the pressure should be maintained now to release it ঠিক আছে sustained pressure okay again I will do it other section on the C5 C6 same উপর দিকে মুভ করুন নিজন যখন মুভ করবেন আপনার ডাইনামিক্যালি আপনার হাতের মুভমেন্টটা ওর সাথে সাথেই হবে and it should be maintained very good and then relax C3 C4 থেকে আমি এটা C7 T1 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারি কিসের জন্য অ্যাপ্লাই করব স্যার এটা ফর দ্য রেডিকুলোপ্যাথি অলসো section of the specific section neck pain স্টিফ neck muscle cramp on the cervical locking muscle spasm খুব ইম্পর্টেন্ট muscle spasm খুব ছোট এটা সিভিয়ার পেইন থেকে মুভমেন্ট রেস্ট্রিক্টেড তখন কি করব স্যার মুভমেন্ট করতে পারছেন তখন কি করব you can do first আপনাকে ওই শুয়ে প্রথমে ট্রান্সভার্স গ্লাইড দিতে হবে ট্রান্সভার্স গ্লাইড করুন সব অক্সিপিটাল রিলিজ করুন পেটটাকে কমিয়ে তারপর আপনি গ্লাইড করুন একদিনে হবে সেটা আপনি যদি প্রপারলি সিকোয়েন্স ফলো করেন আমি সিকোয়েন্সগুলো বলবো কত কি হবে গেলে আপনি ফার্স্ট রিলিজ দিতে পারবেন
और पेशेंट के चाइले আপনি একটু দেরি করে করে লিখতে হবে সেটা প্রসিডিউর আছে এভরিথিং ক্যান ডু ইট স্যার এটা কি ডিপেন্ড অন ইউ ক্যান ইউ চুজ কাদের লিখতে হবে ধর বর্ষার সময় পেশেন্ট কম আসছে একটু দেরি দেরি হ্যাঁ নাহলে কি নিচ থেকে শুরু করতে হবে সবই জানতে হবে না দেন ইউ আর ফাইটার কোথায় যাচ্ছে বল নিচ থেকে উপর থেকে শুরু করতে হবে না নিচ থেকে ওরকম কোনো ব্যাপার নেই আমি আপনাকে দেখালাম এটা আপনি দেখছেন যে কোন সেকশনে প্রবলেম আছে সেটাকে আইডেন্টিফাই করে সেই সেকশনে করুন তার আপার এবং লোয়ার স্পাইনে দিতে হবে আচ্ছা স্যার একটা কথা জিজ্ঞেস করি আপনার জন্য আমি সম্প্রদায় করে দিই কোনো অসুবিধা নেই If you have time to, if you want to do practice, patient to apply করে একটু শিখতে চাইছেন আরো বেশি এটাকে ভালো করতে চাইছেন করুন না প্র্যাকটিস না উচিত তো ঠিক আছে ওকে নাও এবার আমরা কি করছি ট্রান্সভার্স প্রসেস রোটেশনাল মুভমেন্টকে বেটার করার জন্য রোটেশন এটাকে আরো বেটার করার জন্য লকিং হচ্ছে পেশেন্ট এরকম এই পর্যন্ত আটকে যাচ্ছে প্রায় দেখি সবাই আটকে যায় মাসেল স্প্যাজম প্রচুর হলে এই রোটেশনটা না প্রচুর আটকে যায় ল্যাটারাল ফ্লেক্সন আটকে যায় এই দুটোকে বেটার করার জন্য আমরা কি করব এই দুটো বেটার করার জন্য আমরা তখন ট্রান্সভার্স প্রসেসে কাজ করব সো আমরা চলে যাব ইন দ্য ফ্যাসেট জয়েন্ট আমরা লকিং হয় অনেক সময় রেজেন্ট মোবিলাইজ ফ্যাসেট জয়েন্ট মোবিলাইজেশন কিভাবে করব সো ইউ হ্যাভ টু ফিল দ্য ফ্যাসেট জয়েন্ট ফার্স্ট আমরা এটা মোটামুটি লোয়ার জয়েন্ট থেকে পড়ব C2-3 লেভেল থেকে C2 তে পাওয়া যাবে স্যার C2-3 ধীরে পাওয়া যাবে C2-3 থেকে মোটামুটি আপনারা পাবেন সো ইউ ক্যান ফিল অন দ্য ফ্যাসেট জয়েন্ট আমি এখানে হাত দিয়েছি ফ্যাসেট জয়েন্ট ঠিক পাশে দেখুন স্পাইনাস প্রসেসের পাশে চলে যান ফ্যাসেট জয়েন্ট রাইট সো আমি কি করলাম যেদিকে মুভমেন্ট করবো সেদিকে আগে থামটা রাখবো দেখতে পাচ্ছেন সবাই থামটা রেখেছি স্যার আমি দেখতে পাচ্ছি না স্যার এদিকে দেখা যাচ্ছে এবার দেখুন একটু শিফট করে যান আমি ওখানে গিয়ে দেখাবো এক্ষুনি ঠিক আছে একজন মডেল হয়ে যাবেন দেখাবো তখন আপনারা একটু প্র্যাকটিস করবেন সার্ভাইকালটা নাও আমি অপোজিট থাম দিয়ে সেম ভাবে ওটাকে ধরে রেখেছি একবার দুদিকে তো করা যাবে না রেজেন্ট না নেট পসিবল সো আমি কি বলবো পেশেন্টকে আমি গ্লাইড দেবো টুয়ার্ডস দ্য আইবল আইবল গ্লাইড দিয়েছি অপোজিট হ্যান্ড থাম দিয়ে ওটাকে আমি প্রেস করে রেখেছি নাও পেশেন্টকে বলছি যে রাইট সাইডে ওনার লকিং আছে রাইট সাইডে ঘুরছে না পেশেন্ট এরকমভাবে এসছে আপনার কাছে সঙ্গে সঙ্গে করবেন সঙ্গে সঙ্গে দেখবেন অনেকটা রিলিজ হয়ে গেছে পেশেন্টের রাইট সাইডে রোটেশন হয়ে গেছে পেশেন্টকে আমি বলবো প্রথমে আমি কি করব এখানে গ্লাইডিং দেবো টুয়ার্ডস দ্য আইবল গ্লাইডিং মুভমেন্ট ফ্রিকোয়েন্ট গ্লাইডিং we can apply then we can go for the holding hold করতে পারি hold it then release hold it then release hold it then release third procedure to go for the hold and then do for the movement also add the movement patient को बोलबो right side rotation করতে আপনি আস্তে আস্তে রোটেট করুন ডান দিকে আপনার রাইট সাইডে রোটেট করুন ভেরি গুড মেইনটেইন the sustained gliding sorry আমার হাতের পজিশনটা দেখুন সেমভাবে ওর সাথে রোটেট করবে কিন্তু গ্লাইডিংটা মেনটেন করে আবার আপনি আস্তে আস্তে ধীরে ধীরে নামতে চলুন if you want to do the left side also এইটা কি হবে এটা তো left side same left side যদি করতে চাই আমাকে ফিল করতে হবে আমি একটু লোয়ার সাইডে যাচ্ছি ট্রান্সভার্স প্রসেসে জেনারেলি ফ্যাসেট জয়েন্টকে মোবিলাইজ করছে বেশি ট্রান্সভার্স প্রসেসে আমাদের যে ফ্যাসেট জয়েন্ট থাকে তো একটা জয়েন্টের সাথে আরেকটা জয়েন্ট ফ্যাসেট জয়েন্টটা অনেক সময় আমাদের আর্থোপ্যাথি টাইট হয়ে যায় সেটা মোবিলাইজ করছে ঠিক আছে তো সেম ভাবে আমরা লেফট সাইডেও তাই করব এখানে গ্লাইডিং দেবো প্রথমে দেন উই হ্যাভ টু হোল্ড দ্য গ্লাইডিং অ্যান্ড দেন লেফট সাইড বলবো পেশেন্টকে রোটেট করতে এবং আমরা গ্লাইডিংটাকে ধরে রাখবো হোল্ড করবো হোল্ড করে রাখবো এবং আস্তে আস্তে আবার স্ট্রেট করে দেবো স্যার এই ঠিক আছে এটা ইয়েস রাইট আমরা এই ফ্যান জয়েন্ট হ্যাঁ দেখুন ফ্যাসেট জয়েন্ট মানে কি ফ্যাসেট হচ্ছে আমাদের আপার স্পাইনের সাথে লোয়ার স্পাইনের যে জয়েন্টটা হয় এই জয়েন্টটা আমরা আপার স্পাইনের লোয়ার স্পাইনকে করে রাখি দিস ইজ ফ্যাসেট জয়েন্ট আর ফ্যাসেট জয়েন্ট আর্থোপ্যাথি আমরা জানি হ্যাঁ স্যার দেখেছি লাম্বার স্টেনোসিসে দেখবেন এমআরআই রিপোর্টে লেখা থাকে ফ্যাসেট জয়েন্ট আর্থোপ্যাথি ভেরি ইম্পর্টেন্ট একটা কিন্তু পয়েন্ট যেটা আমাদের করা উচিত দেখা উচিত বিকজ আমাদের স্পাইনের অনেক সময় আমরা কি করি যে পেশেন্টের র্যাডিকুলোপ্যাথি আছে পেশেন্টের লাম্বার স্পন্ডিলোসিস আছে তো আমরা এক্সটেনশন এক্সারসাইজ করাচ্ছি
স্যার কিন্তু পেশেন্টের একটা পেন কথা বলি, কমছে। সেক্ষেত্রে যদি bilateral জাস্ট মিনিট একটা জিনিস বলে দিই। তো তখন কি হয় যে পেশেন্টের যদি আমরা এক্সটেনশন এক্সারসাইজ করাই, প্যাসিভ জয়েন্ট আর্থ্রোপ্যাথি দেখছেন যে আছে, পেশেন্টের পেন বেড়ে যাবে, কারণ ক্লোজিং হবে তো রাইট? ক্লোজিং হবে এবং স্পাইনাল স্টেনোসিস সেখানে থাকবে, বিকজ যখন প্যাসিভ জয়েন্ট আর্থ্রোপ্যাথি হয়ে যাবে তখন ও কি করবে, ওই লকিংটার জন্য স্পেসটা অনেকটা বেশি নিয়ে নেবে এবং চারিদিকে স্ক্লেরাস ফর্মেশন হবে। সো আইভি স্পেস যে এই জায়গাগুলো, এই যে ফোরামেন, এই যে ফোরামেন দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য ফোরামেন। যদি ফ্যাসেট জয়েন্ট এখানে যদি ওর লকিং বেড়ে যায়, এটার সাথে লকিং যদি বেড়ে যায়, এই যে দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য ফ্যাসেট জয়েন্ট, এই যে দিস ওয়াজ দ্য ফ্যাসেট জয়েন্ট, এই যে আমি ওপেন করলাম, ফ্যাসেট জয়েন্ট ওপেন হলো, আমরা যখন স্পাইনাল রোটেশন করছি, এই যে ফ্যাসেট জয়েন্ট, এটার সাথে এটা এই লক হলো, এই যে লক, দিস ইজ দ্য ফ্যাসেট জয়েন্ট। যখন এই ফ্যাসেট জয়েন্ট জুড়ে যাবে, আর্থ্রোপ্যাথি মানে কি জুড়ে যাচ্ছে জয়েন্টটা পুরো, ফ্র্যাকচার হয়ে যেতে পারে। ফ্র্যাকচারটা না, ফ্র্যাকচার না, ইট ইজ ফিক্স, কাইন্ড অফ ফিক্স, মুভমেন্ট হচ্ছে না, টাইট হয়ে গেছে, ফ্যাসেট জয়েন্টটা পুরো আর্থ্রোপ্যাথি হয়ে গেছে। তাহলে এই যখনই আর্থ্রোপ্যাথি হবে, এখানে চারিদিকে স্ক্লেরাস ফর্মেশন হবে, এই স্পেসটা কমে যাচ্ছে, তো নার্ভ উইল বি কম্প্রেসড। আপনি যদি একে এক্সটেনশন এক্সারসাইজ করান, এরকম করাচ্ছেন এক্সটেনশন, তো আরো বেশি কম্প্রেসড হবে, আরো বেশি নার্ভটাকে কম্প্রেস করবে। সো ডোন্ট গো ফর দ্য এক্সটেনশন এক্সারসাইজ, গো ফর দ্য ফ্লেকশন এক্সারসাইজ। সেই জন্য ফ্যাসেট জয়েন্টকে মোবিলাইজ করা খুব ইম্পর্টেন্ট। যখন আপনারা স্পাইনাল সেকশনে কাজ করছেন, obviously use to the facet joint mobilization. Go for it. বুঝতে পেরেছেন? আরেকটা জিনিস হয় স্পাইনাল স্টেনোসিসে, সেটা হচ্ছে কি আরেকটা হয় লিগামেন্টাম ফ্লেভাম বলে, হাইপারট্রফি। ওইটাও তাই জিনিস, বিকজ এই যে আইভি স্পেসের ভেতরে একটা লিগামেন্ট ভেতর দিয়ে ঠিক থাকে, আমাদের এই ভেতর দিয়ে এইভাবে লাইন বরাবর থাকে লিগামেন্টাম ফ্লেভাম। সো ওইটা যদি হাইপারট্রফিড হয়ে যায়, ওইখানেও কিন্তু স্পেস আমাদের কমে যায়, সেখানেও কিন্তু আমরা এক্সটেনশন এক্সারসাইজ দিতে পারবো। সো এমআরআই রিপোর্টটা দেখুন ভালো করে, দেখুন ওখানে না পজিটিভ দেওয়া থাকে, এমআরআই রিপোর্টে দেখবেন হাইপারট্রফি, ফ্যাসেট জয়েন্ট আর্থ্রোপ্যাথি, স্টেনোসিস, নিচে দেখবেন পজিটিভ প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এগুলো শিখুন। এগুলো কিন্তু পজিটিভ যদি থাকে জানবেন, তার মানে ওখানে এক্সটেনশন দেবেন না। যদি 3টে প্লাস থাকে তার মানে খুব বেশি পরিমাণে আছে, 2টো প্লাস থাকলে কম আছে, সিঙ্গেল প্লাস থাকলে আরেকটু কম আছে, যদি মাইনাস থাকে নেই। আপনি কি বলছিলেন বলুন? ফ্যাসেট জয়েন্ট যদি মোবিলাইজ দুই দিকে যায়, এক পাবে এই দুটো হাই বল এইভাবে হবে না। কারণ বলছি, কারণ আমরা যদি দুদিকে মোবিলাইজ করার চেষ্টা করি একসাথে, তাহলে তো আপনার স্টেবিলাইজেশন থাকবে না। না, স্টেবিলাইজেশন থাকবে না, বাট আপনার মুভমেন্টটা সেই লেভেল হবে না, বিকজ আপনি যখন একদিকে করছেন না, আপনার যে ফোর্স অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স উইল বি মোর স্টেবিলাইজ। আপনি ডিরেকশনটাকে প্রপারলি দিতে পারবেন। আপনি দুদিকে ফোর্স দিতে পারেন, কিন্তু সেটা খুব ভালো লেভেলের, মানে এখানে ব্লকিং তৈরি হবে, বিকজ আপনি এখানে এই জয়েন্টটার মাঝখানে যখন প্রেশার দিচ্ছেন, তখন ইউনিল্যাটারাল ফোর্সটা খুব বেটার কাজ করে, বিকজ অফ আপনার ফোর্সের যে স্টেবিলিটিটা অনেক বেটার। আপনি দুটোতে যখনই যাবেন, তখন ওর ফোর্সটা ডাইভার্ট করতে পারে, মানে একদিকে বেশি কম হতে পারে, আপনার দুটো ফিঙ্গারের মাঝখানে ইনকোঅর্ডিনেশন হতে পারে, ইমব্যালেন্স হতে পারে, তো পেশেন্টের পেন বাড়তেও পারে। বেটার হচ্ছে আপনি সিঙ্গেল হলে সব থেকে বেস্ট। নাহলে আপনি কি করছেন, যখন আপনি যখন মোবিলাইজ করছেন এইভাবে, পেশেন্টকে তার সাথে যে রোটেশনও তো করাচ্ছেন, যখন পেশেন্ট আপনার হ্যান্ডের পজিশনটাও তার সাথে সাথে মুভ করছে, তাই না? তো যেদিকে মোবিলাইজ করছেন, তো অপোজিট সাইডে এখানে কম্প্রেশন হচ্ছে, তখন এদিকে আপনি বেশি কম্প্রেশন দিতেও পারবেন, মোবিলাইজ করতে পারবেন, প্যারালালি কম্প্রেশন দেওয়া যাবে করতে পারবেন।